পাউরুটি আর ডিম দিয়ে তৈরি করব এই মজাদার পুডিংটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ আর অনেক বেশি মজাদার ব্রেড ক্যারামেল পুডিং রেসিপি। অনেক সময় দেখা যায় পাউরুটি কেনার পর বাচ্চারা ৩-৪ পিস পাউরুটি খেতে চায় না, তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে পুডিংটা বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরকে খুবই পছন্দ করে খাবে। এই পুডিংটা তৈরি করাও সহজ, আবার ভেঙে যাওয়া আর ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না, একদম পারফেক্টলি তৈরি হয়। প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি, তাই চিনির মধ্যে আমি আলাদা করে কোনো পানি দিব না। চিনিটা দেখবেন একা এক গলতে শুরু করবে। যদি নন স্টিকের প্যান ব্যবহার না করেন এখানে, তাহলে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিবেন চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা গলে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে, তখন থেকে আর নাড়াচাড়া অফ করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। যেই পাত্রের মধ্যে আমি পুডিংটাকে সেট করব, সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটাকে নিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায়। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে জমে যাওয়ার আগে এখানে আমি দিয়ে দিব কিছু কালো কিশমিশ। আপনারা হাতের কাছে যে কিশমিশটাই পাবেন সেটাই দিতে পারেন, অথবা না দিলেও চলবে। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, টোটালি অপশনাল। এবার পুডিং এর এই মোলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটেই কিন্তু এই ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরই মধ্যে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে 20 মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এই ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেন চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় আর ডিমটাও যেন খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়। যখন দেখবেন ডিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, তখন বুঝতে হবে যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। ডিম চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 কাপ কুসুম গরম লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই দুধটাকে ঘন করতে পারেন। পুডিংয়ের মধ্যে ঘন দুধটা হলেই কিন্তু পুডিংটা খেতে বেশি টেস্টি হয়। 2টা ডিমের জন্য আমি এখানে ঘন করা 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আজকের পুডিংয়ের জন্য নিয়েছি 4 পিস পাউরুটি। এইবার এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশটা আছে সেটা কেটে বাদ দিতে পারেন, তবে আজকে আমি এই ব্রাউন অংশটা সহই নিচ্ছি। এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম আর দুধের মিশ্রণটা। একটা স্প্যাচুলার সাহায্যে পাউরুটির টুকরোগুলোকে আমি দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে একটু চেপে চেপে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই আমি মাত্র 5 মিনিটের জন্য রেখে দিব। এই 5 মিনিটে পাউরুটির টুকরোগুলো দুধ আর ডিমের এই মিশ্রণটা খেয়ে তুলতুলে নরম হয়ে যাবে। আপনারা চাইলে ঠিক এই অবস্থায় ব্লেন্ড করে নিতে পারেন সবকিছুকে, সেই পুডিংটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আজকে আমি এই পাউরুটির টুকরোগুলোকে ভাঙবো না, ব্লেন্ডও করব না, আমি এইভাবেই রেখে দিব এগুলোকে। এই জন্যেই এই পুডিংটা দেখতে একটু ইউনিক হবে আর খেতেও হবে একটু বেশি মজা। দুধ আর ডিমের মিশ্রণের সঙ্গে 5 মিনিটের জন্য পাউরুটির টুকরোগুলোকে ভিজিয়ে নেওয়ার পর এবার আমি যে বাটির মধ্যে ক্যারামেলটাকে সেট করেছিলাম সেই বাটির মধ্যে সব কিছুকে নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো এখন অনেক বেশি সফট রয়েছে, তবে একটা পাউরুটিও কিন্তু ভেঙে যায়নি, আমি এভাবেই রেখেছি। যেমনটা বলেছিলাম, আপনারা যদি চান নর্মাল পুডিং তৈরি করবেন তাহলে কিন্তু সবকিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিলেই হবে একবার। যে বাটি বা মোল্ডের মধ্যে পুডিংটাকে ভাপে দিব, সে বাটির বা মোল্ডের যদি কোনো ঢাকনা না থাকে তাহলে এইরকম একটা ফয়েল পেপার নিয়ে বাটি বা মোল্ডটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, যেন ভাপের পানিটা পুডিংয়ের মধ্যে না পড়তে পারে।
আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই একটা প্যানে আমি 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2টা কিচেন টাওয়াল। এতে করে পুডিংয়ের মোলটা নড়াচড়া করবে না, এক জায়গায় ঠিকভাবে বসে থাকবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর যদি ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ বা টিস্যু পেপার দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার এই পুডিংটাকে আমি ভাপে রাখবো 25 থেকে 30 মিনিটের জন্য। পুডিংটা ছোট তাই সময়টাও কম লেগেছে, বড় পুডিং তৈরি করলে সময়টা বেশি লাগবে। প্রায় 30 মিনিটের মতো পুডিংটাকে আমি এভাবে ভাপে রেখেছি। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে। এবার অপেক্ষা করব পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, অথবা আপনারা চাইলে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। গরম থাকা অবস্থায় কখনোই পুডিং ডিমোল্ড করতে যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার চান্স থাকে। এবার আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা দেখতে কতটা সুন্দর, আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে। আমি একটু পুডিংটা কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকেও পুডিংটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। পাউরুটির লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে, আর পুডিংটা দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের পাউরুটি দিয়ে তৈরি পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।